দান করলে ৯টি আযাব দূর হয়। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আযাব দিয়েছিলেন সে আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন। মনে করবেন, এই যে আল্লাহ আপনাকে স্বাবলম্বী করেছেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আপনার কাছে গরিবের কিছু হক আছে। এই হকগুলা যখন আপনি আদায় করবেন, অথবা মনে করেন আপনার টাকা পয়সা আছে বিধায় কিছু গরিব অসহায় ব্যক্তি আপনার কাছে বলতেছেন যে স্যার আপনি আমাকে কিছু দেন, যখন আপনি তাদেরকে সাহায্য করবেন, আর সাহায্য করলেই আল্লাহ অত্যন্ত খুশি হন, আল্লাহ বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, মুহাব্বত করেন। কারণ সাহায্য করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। আল্লাহ যখন বলে, বান্দা তুমি যখন আমার গুণ তুমি নিজেই অর্জন করে ফেলেছ, তোমার মনের ভিতরে যা আশা আছে আমি আল্লাহ তাই কবুল করে নিব। বান্দা তুমি যখন দান সদকা করবা, আমি আল্লাহ তোমার মনের আশা কবুল করে নিব। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই যে সম্পদ দেখতেছেন, এই সম্পদগুলা কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আল্লাহ পাক তিনি তার বান্দাকে দেন। টাকা পয়সা দিয়ে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আবার কিছু মানুষকে আছে টাকা পয়সা না দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য মনে রাখতে হবে, দান সদকা এইগুলা হচ্ছে বান্দা যখন দান করবে নিজের কল্যাণের জন্য কাজ করবে, নিজের কল্যাণের উপকার হবে। দান সদকা করলে ৯টি আযাব দূর হয়। এক পর্যায়ে আমরা ৯টির আলামতের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। রমজান যেহেতু আসতেছে, অনেক অসহায় এতিমখানা আছে। আপনার উপার্জিত টাকা, আপনার সম্পদগুলা থেকে কিছু টাকা পয়সা ওই সমস্ত মাদ্রাসায় আপনি দান করেন, ওই সমস্ত মাদ্রাসায় আপনি দেন, আপনার ইহকালও কাজ হবে, পরকালে আপনার জন্য অনেক উপকার হয়ে যাবে। ওই সমস্ত মাদ্রাসায় আপনি দান সদকা করেন। দান করলে প্রথম নাম্বার যে লাভটা হয়, দান করার কারণে আল্লাহ দারিদ্রতা ও অভাব দূর করে দেন। আপনার যে দারিদ্রতা আছে, আপনার টাকা পয়সা না থাকলেও যতটুকু পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি দান করবেন। কেন করবেন, কি কারণে আপনি করবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন গরিব অসহায় এসে বলতো, নবী মুহাম্মদ আমাকে কিছু দেন, এবং আমার যদি আপনি হাদিস পড়ে থাকেন তাহলে দেখবেন আল্লাহর হাবিব বিশ্বনবীর কাছে টাকা পয়সা না থাকলেও অন্য একজন সাহাবীর কাছে বলতেন আমাকে কিছু ধার দাও। ওই সাহাবীর কাছ থেকে নিয়ে হলো ওই গরিব অসহায় ব্যক্তিকে আল্লাহর হাবিবে দান করতেন। এর মানে হলো আল্লাহর হাবিব